সিদ্ধবাঘ রামতারক। রামতারক ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের খুড়তুতো ভাই, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট ভাইয়ের ছেলে। চাকরির উদ্দেশ্য নিয়ে তিনি 1858 সালে কলকাতায় আসেন, আর তখন ঠাকুরের বয়স মাত্র 22 বছর। রামতারক ঠাকুরের থেকে বেশ কয়েক বছরের বড় ছিলেন। ঠাকুর রামতারককে হলধারী বলে সম্বোধন করতেন। মথুরবাবু রামকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে হলধারীর চাকরি পেতে কোনো অসুবিধেই হলো না। হলধারী ছিলেন বুদ্ধিমান, সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ। তাকে কালী মন্দিরের পূজার দায়িত্ব অর্পণ করা হয় এবং হৃদয়কে রাধাকৃষ্ণের মন্দিরে স্থানান্তরিত করা হয়। এইখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। হলধারী তিনি ছিলেন বিষ্ণুর উপাসক, তথাপি শক্তি অর্থাৎ কালী পুজো করতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু অতি নিষ্ঠাবান ব্রাহ্মণ হওয়ার কারণে তিনি মন্দিরের পাচকদের রান্না করা খাবার খেতে অস্বীকার করেন। তাছাড়া রানীমা নিজ গোত্রের হওয়াতে তার একটু দ্বিধা তো ছিলই। যাই হোক, মথুরবাবু সমস্ত আয়োজন করে দিয়েছিলেন যাতে তিনি নিজেই রান্না করে খেতে পারেন। মথুরবাবু অবশ্য তার দৃষ্টি আকর্ষণ করিয়ে বলেছিলেন যে রামকৃষ্ণদেব হৃদয়রা মন্দিরের প্রসাদই পেয়ে থাকেন। প্রত্যুত্তরে হলধারী অতি বিনয়ের সঙ্গে বলেন, আমার জ্যাঠতুতো ভাই আধ্যাত্মিকতার উন্নত স্তরে পৌঁছে গিয়েছে, সে অনেক কিছু করতে পারে, আমি সেখানে এখনো পৌঁছতেই পারিনি। তাই আমি আমাদের প্রথা অনুযায়ী চলাই শ্রেয় মনে করি। হলধারীর কথা বার্তায় মধুরতার অভাব প্রকাশ পেত বড়। জটিল হলেও তার প্রগাঢ় আধ্যাত্মিক উপলব্ধি ছিল, কিন্তু তার জ্ঞান বেশি দূর এগোতে পারেনি, কারণ তার মূলে ছিল জাতের অর্থাৎ ব্রাহ্মণত্ব এবং পাণ্ডিত্যের গরিমা। এই সেবকই সেই সময় ঠাকুরের ভক্তদের অন্যতম ছিলেন। শ্রীরামকৃষ্ণ দেব হলধারীর স্বভাবের সঙ্গে পরিচিত হওয়া সত্ত্বেও তিনি হলধারীর সঙ্গে নিখাদ আন্তরিকতার সঙ্গে ব্যবহার করতেন। প্রথা অনুযায়ী বড় বড় উৎসবের সময় মা কালীকে পাঁঠা বলি দিয়ে ভোগ দেওয়া হতো, আর এই ব্যাপারে হলধারী একটু রুষ্ট ছিলেন। তিনি এই রকম নিষ্ঠুরতা সহ্য করতে পারতেন না। তিনি ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত। বিষ্ণুর ভক্তেরা অহিংসুক এবং নিরামিষাশী হন। মায়ের রুধির তৃষ্ণা এবং ভয়ঙ্কর রূপ হলধারীর কাছে বিরক্তিকর ছিল। মা কালী জন্ম মৃত্যুর বিধান দেওয়ার অধিকারিণী। হলধারী ভক্তিপূর্ণভাবে পুজো করতেন না। মা কালী এটি লক্ষ্য করে একদিন তার ধ্বংসাত্মক রূপ ধরে হলধারীকে দেখা দিলেন। তিনি হলধারীকে তিরস্কার করে তক্ষুনি মন্দির থেকে চিরকালের জন্য দূর হয়ে যেতে বললেন। আরও বললেন যে হলধারীর অনাদরের পুজোতে তিনি অপ্রসন্ন, এই জন্য তার পুত্রের প্রাণ চলে যেতে পারে। এই ঘটনার কয়েকদিন পর হলধারী তার সন্তানের মৃত্যুর খবর পেলেন। এই ঘটনাটা হলধারী অকপটে ঠাকুরের কাছে প্রকাশ করেন। তারপর স্থির হয় হলধারী রাধাকৃষ্ণের মন্দিরে পুজো করবেন, আর হৃদয়
আগের মতোই মা কালীর পুজো করবেন। তৎকালীন ভারতের বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ব্যক্তি প্রায়ই পরকীয়া প্রেম সাধনার পথে অগ্রসর হতেন। হলধারীও রাধা কৃষ্ণ মন্দিরের পুজোর কাজে বহাল হওয়ার পরে গোপনে ওই সাধন পথ গ্রহণ করেন। কিন্তু গোপনীয়তা বজায় থাকে না, লোক জানাজানি হয়, আবার কেউ কোনো কিছু বলতেও পারে না, কারণ হলধারী তিনি ছিলেন বাক সিদ্ধ। তিনি কাউকে কিছু বললে সেটি ফলে যেত। হলধারীর গোপন কথা ঠাকুরের কর্ণগত হয়। তিনি এও জানতে পারলেন যে হলধারীকে লোকে নিন্দে করছে। উপায়ন্তর না পেয়ে ঠাকুর তাকে সব কথা খুলে বলেন। হলধারী উল্টো বুঝে রাগান্বিত হয়ে বলেন, তুই আমার থেকে ছোট হয়ে আমাকে অশ্রদ্ধা করলি, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এই ঘটনার কিছুদিন পর একদিন রাত্রে ঠাকুরের মুখ দিয়ে সত্যি সত্যি রক্ত বের হতে লাগলো। শিমপাতার রসের মতো রক্তের মিশ কালো রং এত গাঢ় ছিল যে কিছুটা বাইরে পড়ল, আর কিছুটা সামনের দাঁতের প্রান্ত থেকে মুখের ভিতর জমে বটের ঝুড়ির মতো ঝুলতে লাগলো। এই খবর পেয়ে সকলে ছুটে এলো। হলধারীও ওই খবর পেয়ে ছুটে এলো। ঠাকুর তাকে বললেন, দাদা, সাপ দিয়ে তুমি আমার এ কি অবস্থা করলে, দেখো দেখি। ঠাকুরের অবস্থা দেখে হলধারীও কাঁদতে লাগলো। কালীবাড়িতে সেদিন একজন বয়স্ক এবং বিজ্ঞ সাধু ছিলেন। গোলমাল শুনে তিনিও দেখতে গেলেন। তিনি রক্তের রং পরীক্ষা করে আশ্বাস দেন যে ভয়ের কোনো কারণ নেই, রক্ত বের হয়ে বরং খুব ভালো হয়েছে। তিনি বলেন যে ঠাকুর যোগ সাধনা করতেন, হঠযোগের চরম ফলে জড় সমাধি হয়। ঠাকুরেরও তাই হয়েছিল। সুষুম্নার দ্বার অর্থাৎ রক্তবাহী শিরা তন্ত্রশাস্ত্রে যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত, যথা ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, তা খুলে গিয়ে রক্ত মাথায় ওঠার কথা, কিন্তু মাথায় না উঠে রক্ত মুখের ভিতরে তালু বা টাকরা অঞ্চলে একটা পথ তৈরি করে বেরিয়ে গেল। আর এতে ভালোই হলো, কারণ নির্বিকল্প সমাধিতে চলে গেলে জ্ঞান ফিরে আসে না। সাধুটি এও বলেছিলেন যে ঠাকুরের শরীরটা দিয়ে ইচ্ছাময়ীর বিশেষ কোনো কাজ আছে, তাই ঠাকুরকে তিনি এইভাবে রক্ষা করলেন। ঠাকুরের সঙ্গে হলধারীর সম্বন্ধ বেশ তাৎপর্যপূর্ণ ছিল। হলধারী প্রায় 7 বছর শ্রী ঠাকুরের সান্নিধ্যে ছিলেন, তথাপি তিনি ঠাকুরকে সম্পূর্ণ বুঝে উঠতে পারেননি। হলধারী ছিলেন নিষ্ঠাবান, তাই তিনি ঠাকুরের পইতে ফেলে দেওয়া বা উলঙ্গ হয়ে থাকা কিছুতেই পছন্দ করতেন না। হৃদয়কে জিজ্ঞেস করতেন, ব্রাহ্মণ হয়ে ও কি করে পইতে খুলে ফেলে? ও এমন কি আধ্যাত্মিক উচ্চাবস্থায় বিরাজ করে যে ওর যা ইচ্ছে তাই করতে পারে? মাঝে মাঝে তার মনে হতো ঠাকুরের মাথার দোষ হয়েছে। পুজোর সময় ঠাকুরের চোখে বহমান প্রেমাশ্রু, ভগবত নাম শুনলে অপূর্ব উল্লাস এবং ভগবান দর্শনের জন্য বিশুদ্ধ ব্যাকুলতা দেখে হলধারী ভাবতেন, রামকৃষ্ণের ঈশ্বর প্রদত্ত আবেশ না হয়ে থাকলে ওই দৃশ্য দেখতে পাওয়া যেত না। হলধারী
কিছুতেই ঠাকুরের প্রকৃত অবস্থা নির্ণয় করতেই পারতেন না। হলধারীর গীতা, রামায়ণাদি শাস্ত্র বিচার করার সময় তার দাম্ভিকতার চরম অভিমানের প্রকাশ পেত। ঠাকুর তাকে বলতেন, তোমার শাস্ত্রে যা লেখা তার উপলব্ধি আমার আছে। সে শুনেই বলতো যে তুই গণ্ড মূর্খ, তুই আবার এসব কথা কি করে বুঝবি। হলধারী তার শিশুপুত্রের মৃত্যুর পর থেকে মা কালীকে তমগুণময়ী বলে মনে করতেন। একদিন ঠাকুরকে তিনি জিজ্ঞেস করেন যে তামসীকে পুজো করলে কি আধ্যাত্মিক উন্নতি হয়? তুমি কেন তমগুণময়ীকে পুজো করছো? ঠাকুর ইষ্ট নিন্দা শুনে মনে খুব ব্যথা পেলেন। তারপর কালী মন্দিরে গিয়ে চোখে জল নিয়ে মা কালীকে প্রশ্ন করলেন, মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে কেন তোকে তমগুণময়ী বলে? তুই কি সত্যি সত্যি তাই? মা কালীর কাছে সঠিক উত্তর জেনে ঠাকুর মহানন্দে হলধারীর কাছে ছুটতে গিয়ে তার কাঁধে চেপে বসে উত্তেজিত হয়ে বলতে লাগলেন, তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে সব ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্য গুণময়ী। ঠাকুরের তখন ভাবাবিষ্ট, তার কথায় এবং স্পর্শে হলধারীর অন্তরের দৃষ্টির উন্মোচন হল। তিনি তখন পুজোর আসনে উপবিষ্ট ছিলেন। কনিষ্ঠের ভিতর সাক্ষাৎ মা কালীর আবির্ভাব প্রত্যক্ষ করে ফুল চন্দন দিয়ে ঠাকুরের পায়ে ভক্তি ভরে অঞ্জলি প্রদান করলেন। পরে হৃদয়ে তাকে জিজ্ঞেস করল, মামা, এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তবে আবার তাকে পূজা করলে যে? হলধারী বললেন, কি জানি হৃদু, কালীঘর হতে ফিরে এসে সে আমাকে কি যে একরকম করিয়া দিল, আমি সব ভুলে তার ভিতর সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পেলাম। কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমাকে ওরকম করে দেয়। এক চমৎকার ব্যাপার, কিছু বুঝতে পারি না। কিন্তু হলধারী ঠাকুরের ভিতর বারবার ঈশ্বরের প্রকাশ দেখতে পেলেও শাস্ত্র বিচার করতে বসলেই হলধারীর পাণ্ডিত্যাভিমান জেগে উঠত। ঠাকুর বাড়িতে প্রসাদ পেতে কাঙালিদের নারায়ণ জ্ঞান করে ঠাকুর তাদের ভোজনাবশেষ গ্রহণ করেছিলেন। হলধারী তাতে বিরক্ত হয়ে তাকে বলেন, তোর ছেলে মেয়ের কেমন করে বিয়ে হয় তা আমি দেখব। আত্মমর্যাদা বোধ সম্পন্ন হলধারীর মুখে ওই রকম কথা শুনে ঠাকুর উত্তেজিত হয়ে বলেছিলেন, তবে রে শালা, শাস্ত্র ব্যাখ্যা করবার সময় তুই না বলিস জগৎ মিথ্যা এবং সর্বভূতে ব্রহ্মদৃষ্টি করতে হয়? তুই বুঝি ভাবিস আমি তোর মতো জগৎ মিথ্যা বলবো, আবার ছেলে মেয়ের বাপ হব? ধিক ধিক তোর শাস্ত্র জ্ঞানে। সংগৃহীত। প্রণামনীয় ঠাকুর, এ তথ্য পেলাম অসিত লাহিড়ী মহাশয়ের থেকে।